চলো। দেখেছিস এই আপদটার কাহিনী দেখছিস? হ্যাঁ ওঠ ওঠ। বাবা আমি তোমার হাতে ধরতেছি বাবা, প্লিজ তুমি এই কাজটা করো না বাবা। আমি আমার ভাই ছাড়া অন্য কাউকে দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না বাবা। তারপরেও যদি তুমি এই কাজটা করো তাহলে তোমাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আমি তোকে হাত ছাড়তে বলেছি, হাত ছাড়। দরকার পড়লে তো লাশের উপর দিয়ে গিয়ে আমার ছেলেকে আবার বিয়ে করে আনবো। এই তুই কি চেয়েছিস? হ্যাঁ, আমার ছেলেটা তোর ওই মরা মায়ের জন্য সারা জীবন একা থাকবে? আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে? আরে তোর মা বেঁচে থাকতে তো আমার ছেলেটাকে এক বিন্দু পরিমাণ শান্তি দেয়নি, তুইও দিবি না? শোন বাবা, তুই ওর কোনো কথায় কান দিবি না। আমার তো তোকে বিয়ে করাতেই হবে। তুই যদি বিয়ে না করিস তাহলে আমার এই বংশ প্রদীপ জ্বলবে কোত্থেকে? আমি প্রদীপ পাবো কোত্থেকে? আমার এই বংশ রক্ষা হবে কি করে? তোর এই ফকিন্নি মা তো দিয়ে গেছে একটা আপদ, একটা বংশের প্রদীপ তো দিয়ে যায়নি। সেই জন্য আমাকে সারা জীবন কি দুঃখে কাটাতে হবে? কখনো না। শোন বাবা, আমি চাই তুই আবার নতুন করে বিয়ে কর, বিয়ে করে আমার বংশের জন্য প্রদীপ নিয়ে আয়। দাদি তুমি এসব কি বলতেছো? তুমি আমাকে আপদ বললা, তুমি আমাকে এত বড় একটা কথা বলতে পারলা? বাবা দাদি তোমার সামনে আমাকে এত বড় একটা কথা বললো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো, তুমি কিচ্ছু বলতেছো না। এই তুই কি বললি? আমি তোর কথা শুনে আমার মায়ের সাথে খারাপ আচরণ করবো? আমি আমার মাকে করে কিছু বলবো? তুই ভাবলি কি করে? ওই তুই ভাবলি কি করে? আমার মতো একেবারে সত্যি কথা বলেছে। তুই একটা আপদ মানে আপদ। আরে বাবা, আমি এত টাকার একটা বিজনেস করি, আমার বিজনেসটা দেখাশোনার জন্য একটা লোক দরকার, মানে আমাদের একটা বংশের প্রদীপ দরকার। তুই তো মেয়ে মানুষ, এই তুই কি ব্যবসা বাণিজ্য সামলাতে পারবি? তা তো পারবি না। তাহলে তুই যদি ব্যবসা বাণিজ্য সামলাতে নাই পারিস তাহলে তোকে দিয়ে আমার হবে এটাকে? তুই আমাকে বলতো। হ্যাঁ আমি বুঝতে পারছি তোর একটা আবেগ কাজ করছে, স্বাভাবিক ব্যাপার। আরে বাবা, আমার এইসব দেখাশোনার জন্য একটা ছেলে দরকার না? আমি কি করব? ছেলেটা কোথায় পাবো? আর সেই জন্য তো আমার একটা বিয়ে করা দরকার নাকি? আমি বুঝতে পেরেছি তোর আবেগের জায়গাটা। তোর মা বেঁচে থাকলে তোকে নিয়ে আর তোর মাকে নিয়ে সারাটা জীবন আমি কাটিয়ে দিতাম, কিন্তু এখন আমি কি করব তুই আমাকে বল। আমার মায়ের শেষ ইচ্ছে আমার মা বংশের প্রদীপ দেখবে। আরে বাবা, প্রদীপটা কোথায় থেকে আসবে? আমি তো আমার মায়ের কথা ফেরাতে পারি না। যেভাবে হোক আমি যতদিন বেঁচে আছি আমার মা আমাকে যেটা হুকুম করবে সেটা আমি হাড়ে হাড়ে পালন করব, সেটা আমি করছি। আর মা, তুমি ঠিক কথা বলেছো। এই যে এই মেয়েটা আমাদের এই সংসারে একটা